নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের কোনো একজন বড় শত্রু রয়েছে যে এই সময় তান্ত্রিক মৌলবীদের কাছে প্রচুর পরিমাণে ছুটছে। ওকে, একজন হতে পারে, দুজন হতে পারে, তিনজন হতে পারে, বাট স্পেসিফিক্যালি আমি একজনের এনার্জি পাচ্ছি যে এই সময় প্রচুর পরিমাণে তান্ত্রিক মৌলবীদের কাছে ছুটছে, যে খুব সমস্যার মধ্যে চলছে। এটা কোনো মাস্কুলাইন এনার্জি হতে পারে যে নিজেকে কোনো রকমভাবে এম্পায়ার পজিশনে দেখে, যে নিজেকে ভাবে যে খুব হাই ফাই। ওকে, তো রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা কিন্তু অবশ্যই সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। ওকে, কোনোরকমভাবে রিসেন্ট পাস্টে কোনো ফাইট যে চলছিল এতদিন ধরে, সেটা তোমাদের পরিবারের মধ্যে হতে পারে, বা এই পার্সনটার সাথে হতে পারে, বা অন্য কোনো পার্সনদের মধ্যে হতে পারে, সেই জিনিসটা কোনোরকমভাবে এন্ড হয়েছে এবং সেই সিচুয়েশনটা পুরোপুরি উল্টে গিয়ে এদের ওপর প্রভাব বিস্তার করছে। এই সময় মানে বলতে পারো যে পূর্বে যে সকল ঝগড়াঝাটি এরা তোমার পরিবারে লাগানোর চেষ্টা করেছিল তান্ত্রিক মৌলবীদের দ্বারা, সেই ঝগড়াঝাটিগুলো এই সময় পুরোপুরিভাবে উল্টে গেছে। তোমাদের সেই জিনিসগুলো পুরোপুরি এন্ড হয়ে গেছে তোমাদের লাইফ থেকে, কিন্তু এদের জীবনে কিন্তু সেই রকম টাইপের ঝগড়াঝাটি কিন্তু এই সময় শুরু হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, অ্যান্ড এই সময় তোমরা প্রচুর পরিমাণে খুব খুশিতে রয়েছো, তোমরা তোমাদের হার্ডওয়ার্ক করছো এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা কোনোরকমভাবে এই সময় মজা করছো, এবং এই পাচ্ছি কোনোরকমভাবে সেই সকল পার্সনদের সাথে তোমরা এই সময় মজা করছো যাদেরকে তোমার বিপক্ষে করে এরা তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা করেছিল, এবং শুধুমাত্র তোমাদের লাইফে করেনি এবং আর 5টা লোকের লাইফেও কিন্তু সমস্যা করেছিল। ওকে, তো এই পার্সনটা এই সময় প্রচুর পরিমাণে তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে কিন্তু এই সময় যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং এগারটা না, এখানে আমি পাচ্ছি কিছু দূর দূরান্তে কিছু তান্ত্রিক মৌলবী রয়েছে যাদের কাছে এরা যাচ্ছে, এবং সেই জায়গাতে কোনো রকমভাবে এদের কিন্তু ফাইট হচ্ছে। এতে কোনো সন্দেহ নেই যে এই যে সিচুয়েশন, এই যে শত্রুতা, সেই শত্রুতা কিন্তু কোনো রকমভাবে এন্ড হয়ে গেছে এদের দিক থেকে। এরা যেভাবে যত রকমের কাজ যা যা করেছিল সেগুলো করে নিয়েছে। আমি বলছি না যে এরা ভালো পার্সন হয়ে গেছে বা কোনো কিছু যা বদমাশি করছিল, মানে যা সমস্যা দেওয়ার চেষ্টা করছিল কিছু, সেগুলো সব বন্ধ করে দিয়েছে। এরা এদের মতো করে যে যে জিনিসগুলো করতে চাই বা করার চেষ্টা করেছে সেগুলো করছে বা করে যাচ্ছে এখনো পর্যন্ত, হতে পারে, কিন্তু সেগুলো কোনোভাবেই তোমাকে এফেক্ট দিচ্ছে না। তো সেই জিনিসটা এই সময় কিন্তু তারা খুব ভালোভাবে বুঝতে পারছে, এবং তাদের এই শত্রুতা এন্ড করা ছাড়া কিন্তু আর দ্বিতীয় কোনো অপশন এই সময় কিন্তু নেই, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে এই সময় তোমরা যে জায়গাতে এনজয় করছো সবার সাথে মিলে, নো ম্যাটার সেটা তোমরা কিভাবে করছো, সেই জায়গাতে কোনোরকমভাবে এদের চাইল্ড কোনোরকমভাবে একাকিত্বে ভুগছে এই সময়, বা এদের চাইল্ডে কিছু একটা সমস্যা এই সময় 100% চলছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমরা দেখতেই পাচ্ছ এই সময় যে এদের যে হার্ডওয়ার্কিং নেচারটা ছিল, যে জিনিসের দ্বারা মানে যে হার্ডওয়ার্কিং নেচারের দ্বারা কোনোরকমভাবে এরা এত রকমভাবে লোকের জীবনে সমস্যা দিয়েছে, এবং এদের হতে পারে এমন কোনো প্রফেশন রয়েছে যে প্রফেশনে এদেরকে বিশেষ কিছু করতে হতো না, বা বিশেষ কিছু কাজের চাপ এদের ছিল না, যে কারণে এরা আশেপাশের মানুষদের উপরে প্রচুরভাবে কিন্তু প্রভাব বিস্তার করেছিল বা কিছু করেছিল, সেই জায়গাটা সেটা কিন্তু এন্ড হয়ে গেছে। এই সময় এরা প্রচুরভাবে ভয়ে রয়েছে, এবং এদেরকে বিভিন্ন জায়গাতে হার্ডওয়ার্ক করতে হচ্ছে, যে জায়গাতে হার্ডওয়ার্ক করার না সেই জায়গাতেও এদের কিন্তু এই সময় এফার্ট দিতে হচ্ছে। এদের জীবনটা বলতে পারো পুরোপুরিভাবে একটা মানে খারাপ সিচুয়েশনের দিকে যাচ্ছে। স্ট্রেংথ, এরা কোনোরকমভাবে এই সময় স্ট্রেংথ হারাচ্ছে, যে জায়গাতে এরা প্রচুর মানে বলবান ছিল, বা এই যে চালাকি বদমাশি ম্যানিপুলেশন যা যা করার চেষ্টা করেছিল বা করেছিল অলরেডি, সেই জায়গাতে কোনোরকমভাবে এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু সেরকম স্ট্রেংথ এদের নেই, এবং মানে তারা যদি কোনোরকমভাবে এম্পায়ার পজিশনে ছিল সেই জায়গাতে এরা এই সময় নিজেকে পেজ এনার্জিতে এই সময় দেখছে, মানে একদম প্রচুরভাবে ডিমোশন হয়েছে এদের এনার্জির, এবং এতটাই ডিমোশন হয়েছে যে এই জায়গাতে এদেরকে কেউ আর সেই এম্পায়ার পজিশনে দেখছে না। এবং এরা 7 অফ কাপস বলতে এখানে বোঝাচ্ছে যে একটা জায়গাতে এদের ডিমোশন হয়নি, এদের ডিমোশন অনেক কটা জায়গাতে হয়েছে। এদের হেলথ ভালো না, এদের বিভিন্ন জায়গা কিন্তু এই সময় খুব খারাপ সিচুয়েশনে রয়েছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কিন্তু তারা দেখছে যে কোনোরকমভাবে তোমাদের এই সময় নতুন একটা কিছু বিগিনিং হয়েছে। কিছু জিনিস এদের লাইফে যেমন মানে অভাব এনে দিয়েছে, অভাব অনটন এনে দিয়েছে বিভিন্ন জায়গাতে, সেরকম কোনো একটা জায়গাতে তোমার লাইফে প্রচুর প্রাচুর্যতা রয়েছে। তোমরা প্রচুর পরিমাণে বাটারফ্লাই দেখছো বিভিন্ন কালারের, এটা তোমাদের জন্য একটা সাইন। এবং হতে পারে এরাও এই সময় বাটারফ্লাই দেখছে, কিন্তু সেই বাটারফ্লাইগুলো এদেরকে অ্যাকচুয়ালি সাইন দিচ্ছে যে কোনোরকমভাবে এদের যে সময়টা সেটা এবার খারাপের দিকে যাচ্ছে, এবং ট্রান্সফরমেশন এদের লাইফেও হচ্ছে সেটা খারাপের দিক থেকে। এবং দেখতেই পাচ্ছ এরা কোনোরকমভাবে এই সময় 4 অফ কাপস এনার্জিতে রয়েছে, যে কোনো কিছু যে এদেরকে দেওয়া হচ্ছে এদের মন কোনোভাবে মানে ভালো নেই এই সময়। নো ম্যাটার এরা একসাথে যখন থাকে, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে এদেরকে কিছু দিন ধরে বা কিছু পাস্ট সময় থেকে এরা যখন একসাথে থাকে হা হা হি হি হা হা যেগুলো করে আর কি সেগুলো অ্যাকচুয়ালি লোক শোনানোর জন্য বা দেখানোর জন্য, দেখো আমরা খুশিতে রয়েছি সব ঠিক আছে এরকম কিছু। যখনই তোমরা এদেরকে সেপারেট দেখবে তখনই দেখবে এদের মুখের মধ্যে সেই মানে
আনন্দ তো দূরের কথা, মানে কিছু নেই, দুঃখের যেন একটা ছাপ পড়ে গেছে। তো সেই জিনিসটা তোমরা দেখতে পাবে এদের চোখে মুখে সবসময়। এদের মধ্যে একটা আলাদা টেনশন, আলাদা সব কিছু কাজ করছে। এবং তোমরা যদি এদের এনার্জি মানে ফিল করো, মানে আমি এই সময় এদের এনার্জিতে যে ট্যাপ করেছি, মানে বুঝতে পারবে না যে এরকম টাইপের একটা বাজে সিচুয়েশন, এরা একটা ভয়ের মধ্যে রয়েছে। আমি জানি না যে এরা কিছু কিছু কাজ এমন করেছে, এরা জানে খুব ভালোভাবে যে কাজগুলো সামনে আসলে খুব খারাপ হয়ে যাবে, সেই জিনিসটার মধ্যেও মানে ভয় রয়েছে। মানে এই জিনিসগুলোর জন্য তারা ভয় পাচ্ছে। এবং এছাড়াও পূর্বের অনেক কিছু কাণ্ড কারখানা রয়েছে যে জিনিসগুলো ভয় পাচ্ছে, মানে একটা জিনিস বেরোতে বেরোতে আরও অনেক পুরনো অনেক তথ্য এরমভাবে বেরিয়ে যায়। তো সেই জিনিসটা এই সময় এদের লাইফে ঘটছে। তো এদের এম্পায়ার যে সিচুয়েশন ছিল, এদের যে প্রতিপত্তি ছিল, সেই জিনিসটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, নো ম্যাটার এই পার্সনটা যত বড়ই পার্সন হোক না কেন। তো আমি দেখে নেবো যে তান্ত্রিক মৌলবীদের কাছে ছুটছে, সো সেই জায়গায় তান্ত্রিক মৌলবীরা এদেরকে কী বলছে এই সময়, কী এদেরকে এই সময় বলছে। তান্ত্রিক মৌলবীদের কাছে কিছু প্ল্যান নিয়ে এরা কোনোরকমভাবে গিয়েছে, বা কোনোরকমভাবে কোনো তান্ত্রিক মৌলবী কিছু একটা প্ল্যান এদেরকে দিয়েছে যে যে জায়গাতে এরা প্রচুরভাবে ডমিনেট হচ্ছে, সেই জায়গাটা কী করে এদের নিজেদের ফরে আসবে, সেই জায়গা থেকে তারা কী করে বেরোবে। মানে এই যে ডমিনেশন যে তারা ফেস করছে এই সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে লেয়ারে লেয়ারে এই সময় ডমিনেট হচ্ছে এবং বার্ডেন মানে এর মধ্য দিয়ে এরা যাচ্ছে। তো সেই জায়গাতে মানে এই যে এত ট্রাভেলসাম যে এনার্জি রয়েছে, সেই জায়গা থেকে তারা কী করে মানে বেরিয়ে যাবে এই মানে সিচুয়েশন থেকে। তোমরা প্রচুর মানে 7-7 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, এবং এই জায়গাতে কি করবে এরা, কারণ এরা তো এরম পার্সন না, ধৈর্য ধরার পার্সন না, এরা হচ্ছে নিজেদেরকে খুব চালাক চতুর বুদ্ধিমান এরম টাইপের পার্সন হিসেবে দেখে এবং কুইক অ্যাকশন নেওয়া পার্সন, এরা অ্যাকশন খুব তাড়াতাড়ি নেয়। ওকে, তোমরা প্রচুর মানে ইগল দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। যখন যখন এরা কোনো রকমভাবে তান্ত্রিক মৌলবী পুরোহিতদের সাথে ফোনে কথা বলছে বা কোনো রকমভাবে তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে যাচ্ছে, এরা তোমাদেরকে সাইন দেবে। ওকে, ইয়েস। এবং সব থেকে যে সমস্যাটা এই সময় হচ্ছে যে তোমরা প্রোটেক্টেড। তারা যে সকল টাইপের প্ল্যান করছে বা যে সকল টাইপের তারা মানে কাজ করছে, সেই জিনিসগুলো কোনো রকমভাবে তোমাকে এফেক্ট দিচ্ছে না। ওকে, এটা যে কোনো পার্সন হতে পারে, তোমাদের পরিবারের হতে পারে, তোমাদের আশেপাশের হতে পারে, এটা তোমার বন্ধু বান্ধব হতে পারে, কলিগ হতে পারে, যে কোনো পার্সন হতে পারে যারা এই সময় দেখছে যে তোমাদের যে এনার্জি রয়েছে, তোমাদেরকে এরা কুইন অফ ওয়ান্স এনার্জি হিসেবে দেখে, যে তুমি এই সময় সব জায়গায় ডমিনেট করছো, এই সময় তোমার হাতেই পাওয়ার, তোমার হাতেই পজিশন, তোমার হাতেই সব কিছু, এবং কোনো রকমভাবে তোমাদের সব কিছু প্রোটেক্টেড রয়েছে। এবং এই সময় তাদের একটা সব থেকে বড় যে জিনিসটা সেটা জানার যে দরকার বা জানার ইচ্ছে রয়েছে, সেটা হচ্ছে কোনোরকম তান্ত্রিক মৌলবীদের কাছ থেকে তাদের জানার ইচ্ছে রয়েছে যে তোমাদের ভবিষ্যৎটা কী রয়েছে, তোমাদের অ্যাকচুয়ালি কী করার আছে, তুমি অ্যাকচুয়ালি এই সময় কী প্ল্যান করছো। ওকে, তো সেই জিনিসটা কোনোরকমভাবে কিন্তু এরা এই সময় কোনোভাবে পাচ্ছে না। তো এই সময় তান্ত্রিক মৌলবীরা একটা কথা বারবার বলছে যে কোনোরকমভাবে তোমাদের যে প্ল্যানগুলো রয়েছে সেগুলো খুব ধীর স্থির, যে কারণে কোনোরকমভাবে এখনও পর্যন্ত মানে নেক্সট যে স্টেপ রয়েছে সেটার ব্যাপারে তোমরা এখনও ভাবোনি, বা কোনোরকমভাবে তোমাদের যে প্ল্যান রয়েছে সেটা এতটাই প্রোটেক্টেড রয়েছে, যেটা দেখতেই পাচ্ছ দ্য ওয়ার্ল্ড কার্ড সেটাকে ডিনোট করছে, প্রোটেক্টেড রয়েছে, সেই প্ল্যান জানা খুব মুশকিল ব্যাপার। এবং তোমরা খুব ধীর স্থিরভাবে প্রত্যেকটা গেম খেলো, তো সেক্ষেত্রে সেই জায়গাতে তোমাদের প্ল্যান জানাটা খুব কঠিন জিনিস। ওকে, এবং সব থেকে যে বড় ব্যাপারটা হচ্ছে তোমরা খুব বোল্ড অ্যান্ড স্ট্রং পার্সোনালিটি, দ্য টাওয়ার। ওকে, 100% এই সময় তাদের মনে হচ্ছে যে এই যে সিচুয়েশন, তারা যে বারে বারে বিভিন্ন তান্ত্রিক মৌলবীদের কাছে ছুটছে এবং বারে বারে তারা মানে সমস্যায় পড়ছে এই সময় টাওয়ার মোমেন্ট ফেস করছে, এটা তোমার কারণে। তোমরা এই টাওয়ার মোমেন্টটা তাদের লাইফে দিয়েছো, এটা তাদের মনে হচ্ছে, এবং বিভিন্ন দিক থেকে একসাথে বিভিন্ন দিক থেকে এরা কিন্তু এই সময় সাফার করছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমরা দেখতেই পাচ্ছ নাইট অফ ওয়ান্স যে এনার্জিটা রয়েছে, সেই জায়গাতে আমি পাচ্ছি যে এখানে কোনো পার্সন রয়েছে যে মানে খুব তাড়াতাড়ি, যেটা বলছি খুব তাড়াতাড়ি এনার্জি রয়েছে এদের। ওকে, কিন্তু এই সময় তাদেরকে তান্ত্রিক মৌলবী পুরোহিত বলছে যে ধৈর্য ধরতে, কিন্তু সব থেকে যে সমস্যার বিষয় হচ্ছে সে এই পার্সনটা কোনোরকমভাবে ধৈর্য ধরতে পারে না। ইয়েস, এবং তোমরা কোনো ডিভাইন কাউন্টারপার্ট দেখছো কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপ ব্রেক করা, বা কোনোরকমভাবে তোমাদের দুজনের মধ্যে কোনোরকমভাবে এই পার্সনটা প্রবেশ করার হয়তো চেষ্টা করেছিল পূর্বে, বা অন্যভাবে প্রবেশ করার চেষ্টা করেছিল, যাতে এদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল কোনোরকমভাবে তোমাদের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়ে কোনোরকমভাবে তোমাদের সাথে তোমাদের যে পার্সনের যে কানেকশনটা রয়েছে সেটা কাট করার। ওকে, কারণ তোমাদের যে ভালো ক্যারেক্টার রয়েছে, রেপুটেশন রয়েছে, সেই জিনিসটা তাদের পছন্দ হয়নি। এই জায়গাতে তারা সব দিক থেকে লাভবান হতো যদি কোনোরকমভাবে তোমাকে পেয়ে যেত। তোমাকে পেয়ে গেলে এদের 3-4 জায়গা থেকে উপকার হতো। এক হচ্ছে তোমাদের যে রেপুটেশন রয়েছে, মানে ক্লিয়ার রেপুটেশন রয়েছে, সেটা নষ্ট হতো। সেকেন্ড হচ্ছে তোমাদের রিলেশনশিপ তোমার পার্সনের সাথে সেটা ব্রেকআপ হতো। এবং থার্ড হচ্ছে কোনোরকমভাবে তাদের যে তোমাকে উপভোগ করার ইচ্ছে ছিল সেই জিনিসটাও কিন্তু পূর্ণ হতো। এবং এই এর মাধ্যমে কোনোরকমভাবে তোমার যে মানে সাইকিক পাওয়ার বলবো বা স্পিরিচুয়াল এনার্জি রয়েছে সেটা কিছুভাবে ট্রান্সফার এদের দিকে যাতে হয়, সেরকম টাইপেরও চিন্তাভাবনা এদের ছিল। যে একসাথে অনেক রকমভাবে তারা কিন্তু ভেবেছিল যে কোনোরকমভাবে তোমাদের সাথে ফিজিক্যালি যদি ইনভলভ হওয়া যায়, তাহলে এই জিনিসগুলো কিন্তু
তারা তোমার কাছ থেকে পাবে এবং পুরোপুরিভাবে তোমার বরবাদির সেই সূচনা তারা করে ফেলতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা ভুলে যায়, বারে বারে বলে থাকি যে ঈশ্বরের সন্তানের সাথে পাঙ্গা নিতে নেই, এবং ঈশ্বরের সন্তান কখনো এইরকম টাইপের বাজে জিনিসে কখনোই ফাঁদে পড়ে না। ওকে, মানে তার কন্ট্রোল যথেষ্ট রয়েছে, তার কন্ট্রোল আছে বলেই সে ঈশ্বরের সন্তান, তার কন্ট্রোল আছে বলেই সে এত পাওয়ারফুল, সে এত বোল্ড। একটা পার্সন যে সত্য কথা বলে বেড়ায় সব জায়গাতে, যে এত বোল্ডলি বলে এবং একাই দাঁড়িয়ে থাকে, সেই পার্সনটা অবভিয়াসলি মানে ত্যাগ প্রচুর করেছে এবং তার পার্সোনালিটি, তার ক্যারেক্টার অবশ্যই পরিষ্কার, যে কারণে তার মুখ সব জায়গায় খুলে যায় ইজিলি, যে হ্যাঁ মানে সত্যি কথা বলতে তার ভয় লাগে না। কেন? কারণ সে পার্সনটার প্রত্যেক দিনের ডেলি রুটিন, প্রত্যেক দিনের তার কাজকর্ম, সে কতটা সৎ সেটা সে নিজে ভালোভাবে জানে। তো সেই ক্ষেত্রে সেটা সাপোর্ট পায় সে। তো সেই জিনিসটাই কিন্তু তারা এন্ড করতে চেয়েছিল কোনোরকমভাবে তোমাদের এইভাবে আর কি শোষণ করে। এবং এরম না যে এটাই তাদের প্রথম থেকে মেন লক্ষ্য ছিল, এদের অ্যাকচুয়ালি মেন লক্ষ্য প্রথমে অন্য ছিল। এরা পূর্বে যেটা করেছিল তোমার নামে রটিয়ে বিভিন্ন রকম মিথ্যে কথা বলে, সেই জিনিসটা দেখলো যে ওটা চলছে না। ওটা যখন চলছে না তখন এরা এরকম টাইপের একটা বড় প্ল্যান করেছিল। তো যে জিনিসটা তোমরা মানে কিছু আভাস পেয়েছিলে এবং সেটার আগেই কিন্তু তোমরা সেই জায়গাতে কোনোরকমভাবে একটা অ্যাকশন নিয়েছো বা কোনোরকমভাবে তোমরা এই জায়গা থেকে সরে গেছো জিনিসটা বুঝতে পেরে। দেখতে পাচ্ছ যে সিচুয়েশনটা তারা কোনো রকম ভাবে উল্টানোর চেষ্টা করেছিল, তারা এই সময় দেখছে যে কোনো অসুবিধা নেই, তুমি ভালোই আছো এই সময়। ইয়েস, এবং এই সময় 100% এই সময় এদের পরিবারের মধ্যেই বা এবং এদের যে গ্রুপ মেম্বার্স রয়েছে তাদের মধ্যে কোনো রকম ফাইট চলছে, এবং যে কারণে এদেরকে বিভিন্ন তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে এই সময় ছুটতে হচ্ছে। এরা এক জায়গায় বসে থাকতে পারছে না, এদেরকে দেখবে দুদিন ছাড়া এই মন্দির, এই মসজিদ বা আরও যা ধর্মস্থান রয়েছে, এই পুরোহিত, এই তান্ত্রিক, এই মৌলবী এদের কাছে কিন্তু বারে ছুটছে। এবং তোমাদের হয়তো কোনো ধারণাই নেই যে এরা কোথায় যাচ্ছে বা কি। ওকে, নো ম্যাটার, এরা বলতে পারে যে আমি কোনো আত্মীয়র বাড়ি গেলাম, আমি কোনো বন্ধুর বাড়ি যাচ্ছি বা কোনো অনুষ্ঠানে যাচ্ছি বা কিছু, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। ওকে, এরা কিন্তু প্রচুর পরিমাণে এই সময় তান্ত্রিক মৌলবীদের কাছে ছুটছে এবং এটা শুধু শুরুয়াত হয়েছে এদের ছোটাছুটির, এই শুরুয়াত কিন্তু আরও কন্টিনিউয়াসলি হবে। ওকে, তো আমি দেখে নেব যে তান্ত্রিক মৌলবী পুরোহিত অ্যাকচুয়ালি কি চাইছে এই সময় তাদের অ্যাকচুয়ালি কি প্ল্যান রয়েছে, কি করতে চাইছে এরা। ওকে, মানে এদের কি হবে নেক্সট স্টেপ। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে এদের যে চিলড্রেন রয়েছে, স্পেসিফিক্যালি এদের দুটো চিলড্রেন থাকতে পারে কোনোরকমভাবে। ওকে, এদের যে দুটো চিলড্রেন রয়েছে তাদের দ্বারা কোনোরকমভাবে তোমাদের লাইফে কিছু ডিসব্যালেন্স কিছু ক্রিয়েট করতে পারে, বা তাদেরকে ইউজ করে কোনোরকমভাবে এই জায়গাতে দেখাতে পারে যে তোমরা ভুল বা কিছু এরকম টাইপের কিছু প্ল্যানিং এদের রয়েছে। ওকে, অ্যান্ড এই জায়গাতে তোমাদের যে উইনিং স্পিরিট রয়েছে, তোমাদের যে উইনিংসগুলো রয়েছে সেই জায়গাতে সেটাকে কোনোরকমভাবে স্থগিত করে দেওয়ার চেষ্টায় তারা থাকতে পারে। ওকে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তাদের ইচ্ছে রয়েছে তোমাদের যে স্টারডাম রয়েছে সেই স্টারডামটা কোনোরকমভাবে অন্যভাবে সামনে আসুক। মানে তারা চায় যে কোনোরকমভাবে তুমি যেরকম টাইপের এতদিন যে সেলিব্রেসি পালন করে এসছো, যেভাবে তুমি তোমার জীবনটাকে কাটিয়েছো, যেভাবে তুমি আজকে একটা জায়গাতে বসেছো যে কারণে মানুষ তোমাকে পছন্দ করে, ভালোবাসে, সম্মান করে, সেই জায়গাটা অন্যভাবে কিছু। কারণ একটা পার্সনের যার ভাগ্যে লেখা আছে পপুলার হওয়ার, বা যার ভাগ্যে লেখা আছে যে সেই পার্সনটা কোনো একটা জায়গাতে স্ট্যান্ড আউট করবে, তো সেই পার্সনটা তো সেটা তো আর কেউ নষ্ট করতে পারবে না। তো সেক্ষেত্রে তাদের ধারণা যে স্টারডাম তো নষ্ট করতে তারা পারবে না, কিন্তু তুমি যেভাবে ম্যাচিওরলি বিহেভ করো প্রত্যেকটা জায়গাতে, তো মানে তোমার স্টারডামটাও খুব পজিটিভভাবে এসেছে তোমাদের জীবনে, তো সেই জায়গাটাতে কিছু নেগেটিভ আসুক। মানে তারা যেমন মানে উল্টোপাল্টা নেগেটিভ কাজ করে আর কি লোকের কাছে ভালো হয়, সম্মান কুড়োই বা পপুলারিটি নেওয়ার চেষ্টা করে, অনেক বাজে জিনিস করে, তোমরা কিছু সেরকম টাইপের কিছু অ্যাকশন নাও বা সেরকম কিছু রিয়াকশন দাও, কিছু না কিছু এরকম করো যাতে করে কোনোরকমভাবে তোমাদের যে আজকে যে রেপুটেশনটা রয়েছে সেটা না থাকে। তো সেরকম টাইপের কিছু কাজ কিন্তু এরা করার চেষ্টা করছে বা করবে বলে ভাবছে এরকম কিছু। ওকে, মানে তান্ত্রিক মনে বলেছে যে এইরকমভাবে তো মানে যেটা এরা চাইছে যে এটা শেষ হয়ে যাক বা এটা হয়ে যাক, এরকম তো হবে না তোমার জীবনে, প্রত্যেকে একটা বাচ্চার আছে, প্রত্যেকের একটা আছে, কিন্তু সেই জিনিসটা কোনোরকমভাবে অন্যভাবে অ্যাকচুয়ালি যাতে হয় সেটার জন্য তারা ভাবছে।
করছে, কিন্তু 100% তোমরা দেখতেই পাচ্ছ এই সময় যে তাদের যে চিন্তাভাবনা রয়েছে, তাদের যে যা যা রয়েছে সেই জিনিসগুলো কোনোভাবেই সম্ভব হচ্ছে না এই সময়। তারা যাই চাই সে এই সময় কোনোটাই কোনোভাবে মানে উপকার এদের দিচ্ছে না। ওকে, মানে তাদের যে সকল যে প্ল্যান রয়েছে, প্লট রয়েছে, যা যা করছে, মানে ধরো তোমাকে বদনাম করার জন্য বা কোনো কিছু করার জন্য তারা যে জিনিসগুলো করছে প্রত্যেকবার, সেটা আজকে বলে আজকে না, যাই করে সেটা কোনোরকমভাবে লং টার্মে তোমাকে প্রচুরভাবে বেনিফিট দিয়ে যাচ্ছে আর প্রচুরভাবে তোমাদেরকে অন্য দিক থেকে আরও স্টারডাম দিয়ে যাচ্ছে। মানে এই জায়গাটা এইভাবে যদি তারা এন্ড করতে চায়, তো সেই জায়গাতে যেটা টার্ন নিচ্ছে যেভাবে, সেই জিনিসটা কোনোরকমভাবে তোমাকে প্রচুরভাবে বেনিফিট দিয়ে যাচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম এদের ভাগ্যে মানে যে বাজে পরিবর্তন হয়েছে এদের এবং এদের ছেলেমেয়ের ভাগ্যে যে পরিবর্তন হয়েছে, এটা কোনো 4 জনের কোনো পার্সন হতে পারে, 4 জনের কোনো গ্রুপ হতে পারে, যে জায়গাতে 3টে মহিলা এবং একটা পুরুষ, সেই জায়গাতে কোনোরকমভাবে এখানে এদের ভাগ্যের কিছু পরিবর্তন হয়েছে এবং এই সময় এরা 100% জাজমেন্ট পাচ্ছে। এদের যে নিজস্ব যে পজিশন রয়েছে সেই পজিশনটা এখন আর নেই। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটা এতটাই ডিপ্রেশনে রয়েছে এই সময়। হয় না অনেক জায়গাতে বিভিন্ন পার্সন যায়, সেখানে একজোড়ো হয়ে নাচ গান দেখতে যায়, তো সেরকম টাইপের কিছু কাণ্ড কারখানা এরা করে বেড়াচ্ছে। এবং এরা এমন কোনো জায়গা থেকে বিলং করে, এমন কোনো সেটা রাজ্য হতে পারে বা এমন কোনো জায়গা থেকে হতে পারে যে জায়গাতে এই সকল নাচ গানের আসরটা প্রচুর বসে। ওকে, মানে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচার না। ওকে, তো তোমরা জানবে। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে তোমরা কিভাবে সাধনা করো, তোমরা কি করো, তোমাদের পাস্ট লাইফে কি গিফটস রয়েছে, পাস্ট লাইফ থেকে তুমি কি কি ক্যারি ফরওয়ার্ড করে এসছো, তোমার কি কি স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, তোমার কি কি আধ্যাত্মিক শক্তি রয়েছে, সেই জিনিসগুলো তারা কোনোরকমভাবে ছল চাতুর মাধ্যমে জানতে চাইছে এই সময়। কিন্তু ব্যাপারটা হয়ে যায় কি, যে আমি বারবার বলে থাকি যে তুমি পড়েছো মাধ্যমিক অবধি, তুমি চাইছো ক্লাস 11-12-এর যে কোশ্চেন রয়েছে বা অ্যান্সার রয়েছে সেগুলো জানবে, বুঝবে, সেটা কি করে হতে পারে? ওকে, তোমাকে যদি দিয়ে দেওয়া হয়, তুমি নিজের থেকে সেই জিনিসগুলো কোনোভাবে সলভ করতে পারবে না। ওকে, এবং এখানে তো এরকম ব্যাপার না যে হ্যাঁ বাবা ইউটিউব আছে আমি একটু দেখে নেবো কোন অঙ্কটা কীভাবে হচ্ছে বা কিছু, কোনো স্যারের প্রয়োজন নেই বা স্যার ডাকলাম আমি বুঝে নিলাম, না, সেটা তো হবে না। এখানে তোমাকে কেউ বোঝাতে আসবে না। তো সেক্ষেত্রে তোমার যে হাইলি স্পিরিচুয়াল বা সাইকিক পাওয়ার রয়েছে, যে জিনিসগুলোকে কোনোরকমভাবে তারা এই সময় ডিকোড করার চেষ্টা করছে বা সেগুলোকে জানার চেষ্টা করছে, সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না, এতে কোনো সন্দেহ নেই। আমি পাচ্ছি এরা খুব ড্রেন ফিল করছে, এদের এনার্জি আমি করতে চাইছি, আমার মানে প্রচুর ঘুম পাচ্ছে, এরা রাতে ঘুমোয়নি মনে হয় অনেক রাত, এবং এদের এনার্জি প্রচুর ড্রেন, মানে এরা খুব টায়ার্ড, এদের গোটা গা হাত পাতে ব্যথা, এরকম টাইপের এনার্জি, এদের মাথার ব্যথা, আরও বিভিন্ন রকম টাইপের এদের আরও সমস্যা চলছে। আমি জানি না এগুলো মানে কী কী সমস্যা এদের চলছে, বিভিন্ন রকম টাইপের রোগ একসাথে এদের কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। নো ম্যাটার এরা কীভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করুক, তোমাদের সামনে কীভাবে নিজেদেরকে দেখাক, এটা কিন্তু একদমই সত্য না যে এরা এই সময় ভালো রয়েছে, এরা একদমই ভালো নেই। ওকে, তোমরা অবশ্যই জানাবে, তোমরা যারা এই ব্যাপারটা জানো যে এদের কিন্তু হেলথ ভালো না এই সময় কোনোভাবেই। এবং আমি ভালো ফিল করছি না রিডিং করতে গিয়ে, মানে অস্বস্তি একটা এনার্জি আছে। তোমরা টেন দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, এদের মানে এনার্জিটা প্রচুর বাজে এনার্জি। আমি ভাবছি এদের কোনো স্টারডাম নষ্ট হয়েছে পুরোপুরিভাবে। এদের যে রেপুটেশন ছিল, মানে নো ম্যাটার এই পার্সেন্টে যে হতে পারে, কত লোক চেনে যাই না, বাট সবার ক্ষেত্রে আলাদা হবে। এরা ছোটোভাবে পপুলার হোক, বড়োভাবে পপুলার হোক, কোনোভাবে এই পার্সেন্টের রেপুটেশন নষ্ট হয়েছে, যে পার্সেন্টটা কোনোরকমভাবে এই সময় তান্ত্রিক মৌলবীদের কাছে প্রচুর পরিমাণে ছুটছে, এদের আর কিছু বাকি নেই। এদের এনার্জি প্রচুর খারাপ। ইয়েস, দ্য হ্যারোফ্যান ইন রিভার্স, তোমরা দেখতেই পাচ্ছ, কিছু বলার নেই। আমি ভাবছি যে পার্সেন্টের কাছ থেকে কোনোরকমভাবে এরা কোনো গাইডেন্স নেয় বা কিছু, ওকে, সেই জায়গাতে কোনোরকমভাবে যে চালগুলো এরা মানে খেলেছিল, সেই চালগুলো এই সময় এদের দিকে কিন্তু ফেরত আসছে। ইয়েস, 100%। মানে এই যে তান্ত্রিক মৌলবী পুরোহিত যেরকম টাইপের স্পেল করেছিল বা যেরকম টাইপের যে জিনিসগুলো তোমার উপর অ্যাপ্লাই করেছিল বা কিছু, সেই জায়গাতে কোনোরকমভাবে সেম জিনিস কিন্তু হচ্ছে এদের সাথে ঘুরে ফিরে, এবং এরা প্রচুরভাবে হার্ট ব্রোকেন ফিল করছে, এবং এদের হার্টে কোনো পেন হচ্ছে বা এদের কোনোরকমভাবে মানে এরকম ফিল হচ্ছে যে এদের লাইফে আর কেউ নেই, এখানে যে ট্রাস্ট করবে কাউকে সেই জায়গাটা আর নেই। এদের পরিবারের লোকেরাও এমন পার্সন এই সময় মানে কাউকে ট্রাস্ট করতে পারছে না, এবং এরা কোনো ডিট্যাচ পার্সন না যে এরা মেনে নিতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, আমি তো ছোটোর থেকেই এভাবেই বড় হয়েছি, কখনো কোনো কারোর সাপোর্ট পাইনি, সবাই মানে ওইভাবে বিহেভ করেছে, আমি নিজের কাজ নিজেই করে এসেছি সব দিন, নিজেকেই আমাকে আমার খেয়াল রাখতে হয়েছে, আমার লাইফ এভাবে গেছে, আমি কারোর থেকে কোনো এক্সপেকটেশন রাখি না, ও ঠিক আছে কোনো অসুবিধা নেই, কেউ কিছু বিহেভ করলেও কিছু যায় আসে না আমার, কেউ মানে কষ্ট দিয়ে কথা বলেও বা যায় আসে না, সেরকম তো না। এরা প্রচুরভাবে অ্যাটাচড প্রত্যেকটা এনার্জির প্রতি, প্রচুরভাবে ডিপেন্ডেন্ট এরা। তো সেক্ষেত্রে এদের প্রচুরভাবে সমস্যা হচ্ছে। আমি এদের এনার্জি করছি মানে তোমরা বুঝতে পারবে না,
যেন এনার্জি নেই, একদম এনার্জি নেই আমার, পুরোপুরি এনার্জি পুরো শেষ হয়ে যাচ্ছে, মানে এদের এনার্জিটা এতটাই লো এনার্জি রয়েছে এই সময়। আর প্রচুর নেগেটিভিটি রয়েছে, প্রচুর জেলাসি রয়েছে তোমার প্রতি, প্রচুর জেলাসি রয়েছে। তোমরা কারা দেখছো আমি জানি না, বাট তোমাদেরকে একদম দেখতে পারে না এরা। যখন যখন তোমাকে দেখে এদের একদম গা জ্বলে যায়। 3 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। আমি পাচ্ছি এখানে কোনো রকমভাবে, বা 5 দেখছো তোমরা, যে এরা যে অ্যাকচুয়ালি গেম প্ল্যান করেছিল তোমার বিরুদ্ধে, ওকে, মানে এরা বা এদের তান্ত্রিক মৌলবী পুরোহিতদের দ্বারা, বা এদের যে গ্রুপ রয়েছে তাদের দ্বারা, স্পেসিফিক্যালি এরা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত দ্বারা যাদের কাছ থেকে এরা গাইডেন্স নিয়েছিল সব কিছু, তো সেই জায়গাতে পুরো এদের যে গেমটা কোনো রকমভাবে তোমাকে জেতাতে সাহায্য করেছে পুরোপুরিভাবে, মানে এদের গেমটা যেন এদের দিকে উল্টে গেছে, ব্যাপারটা এরকমই। মানে এটা একটা এমন গেম ছিল যেন অ্যাকচুয়ালি তোমার জন্যই তৈরি হয়েছিল, মানে এই যে তান্ত্রিক মৌলবী যতটা মাথা খাটিয়েছিল, ওকে, বা এটা যদি মানে এখনও না হয়ে থাকে, এটা টাইমলেস ট্রেনিং, তো সেক্ষেত্রে যেটা এরা করছে না কেন সেই জিনিসটা পুরোপুরিভাবে এদের দিকে কিন্তু এদেরকে সমস্যা দিচ্ছে। এবং এটা স্পেসিফিক্যালি পাচ্ছি যে এই গেম প্ল্যানটা কোনো রকম মানে মানে নর্মাল গেম প্ল্যান না, মানে এই যে হয় না লোককে সমস্যা দেওয়া বা কিছু এরকম টাইপের গেম প্ল্যান না, এটা হচ্ছে কোনো স্পিরিচুয়াল যে ফাঁদ এরা বিছিয়েছিল কোনো রকমভাবে কিছু পূর্বে, সেই জিনিসটা পুরোপুরিভাবে কিন্তু এদেরকেই সমস্যা দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং দেখতেই পাচ্ছ এই পার্সনটা এই সময় অর্থনৈতিক সমস্যাতে ভুগছে। এই সময় এমনিতেই অর্থনৈতিক সমস্যা চলছে, তার উপর তান্ত্রিক মৌলবীদের কাছে প্রায় যেতে হচ্ছে, সেখানে টাকা পয়সা দিয়ে আসতে হচ্ছে। তো সেই কারণে কোনোরকমভাবে এই সময় কোনোরকমভাবে এই পার্সনটা এম্পায়ার পজিশন থেকে একদম পেজের এনার্জিতে চলে এসছে, এতে কোনো সন্দেহ নেই। কিছু একটা জিনিস এদের হাতে এই সময়ও আছে যেটা তারা ভাবছে যে কোনোরকমভাবে এদেরকে উপকার দিতে পারে বা কিছু, বা তান্ত্রিক মৌলবী পুরোহিত বলেছে যে এই জিনিসটা কোনোরকমভাবে কিছু হেল্প করতে পারে, মানে কোনো সাধনা থাকতে পারে এই তান্ত্রিক মৌলবী পুরোহিতদের লাস্ট কোনো কিছু, মানে এই তান্ত্রিক মৌলবী পুরোহিত তোমার উপর এত কাজ করেছে যে কারণে তারা তাদের যে পজিশনটা পুরোপুরি নষ্ট করে পেজ অফ জায়গাতে, মানে পেজ অফ ওয়ান্স এনার্জিতে চলে এসছে। মানে দেখতে পাচ্ছ বয়স্ক একটা পার্সন কিন্তু পেজ অফ ওয়ান্স এনার্জিতে চলে এসছে। মানে এদের যে ডিমোশন হয়েছে প্রচুরভাবে স্পিরিচুয়ালি, মানে এটা হয় না যে তুমি নিজস্ব যে ক্ষমতা রয়েছে, এই কার্ডটা আসবে, নিজস্ব যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটা এত বাজেভাবে তোমরা ইউজ করেছো কোনো ভালো পার্সনের ওপর, যে কারণে তুমি তোমার যে সমস্ত যে মানে পাওয়ার রয়েছে, যা যা সাধনার মাধ্যমে তুমি নিয়ে এসছো, সেই জিনিসটা কোনোরকমভাবে কোনো পার্সনকে তুমি ট্রান্সফার করে দিয়েছো এবং তুমি নিজে খালি হয়ে গেছো, ওকে। এবং এটা ইচ্ছেকৃতভাবে খালি হয়নি পার্সনটা, মানে অনেকে হয় না যে আমি আমার পাওয়ার কিছু ট্রান্সফার করে দিলাম কাউকে, তাকে আমি ভালোবাসি বা আমি মৃত্যুর আগে কাউকে দিয়ে যাচ্ছি, তো সেরকম কিছু না। এটা অ্যাকচুয়ালি এদের ডেস্টিনিতে ছিল, এভাবেই তোমার কাছে এগুলো আসার ছিল। এবং আমি অনেক পূর্বের একটা রিডিংয়ে বলেছিলাম, সেটা বোধহয় 2025-এর কোনো রিডিং, আমার এক্স্যাক্ট মনে নেই রিডিংটার ব্যাপারে, বাট মানে কোন রিডিংটা, তো সেখানে আমি বলেছিলাম যে এরকম কিছু পার্সন তোমাদের উপর এত টাইপের নেগেটিভ ওয়ার্ক করবে যে টাকা পয়সা হারাবে এবং স্পিরিচুয়াল পাওয়ার হারাবে, সাইকিক পাওয়ার হারাবে, এবং যে জিনিসগুলো তোমাদের দিকে ট্রান্সফার হবে, তো সেই জিনিসগুলো অলরেডি তোমাদের দিকে ট্রান্সফার হয়ে গেছে, তোমরা সেটা বুঝতে পারছো অনেকেই। আর অনেকের ক্ষেত্রে কোনোরকমভাবে এই পার্সনটা লাস্ট যেটুকু রয়েছে আর কি, মানে স্পিরিচুয়াল পার্সন যদি এদেরকে একটু বলা যায়, বা তন্ত্র সাধনা একটু করেছে, তো তন্ত্রক্রিয়া কিছু পারে আর কি, যেরকম কিছু একদম নামমাত্র যে পাওয়ারটা আছে, লাস্ট তাদের যে স্কিলটা আছে সেটা কিন্তু তারা অ্যাপ্লাই করবে, ওকে। এবং এই যে জায়গা, এই যে মানে গতি রয়েছে তোমার জীবনে, সেই গতিতে কোনো রকমভাবে এরা বাধা দেওয়ার চেষ্টা করবে। এবং পাস্ট লাইফের যে গিফট, সেই গিফটের যে এত তোমার প্রভাব রয়েছে, সেই জায়গাতে কিছু সমস্যা এরা দেওয়ার চেষ্টা করার জন্য মানে ভাবছে এই সময়। কারণ তাদের মনে হয় যে তোমরা বিশেষ কিছু এই জন্মে সেরকমভাবে কিছু করোনি, কারণ তাদের এজ অনেক বেশি এবং তোমার এজ অনেক কম, কিন্তু তারপরেও এই কার্ডটা নিচে পড়লো, কিন্তু তারপরেও তোমাদের যে পাওয়ার রয়েছে, যে লেভেলে তোমাদের প্রোটেকশন রয়েছে, সেটা কি করে হতে পারে? তোমরা তো এত বেশি খাটুনি এদের মতো, মানে সাধনা তোমরা করেছো 100%, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা যেভাবে জব তপ বা সাধনা করেছে, যত বছর ধরে করে এসছে, সেই অ্যামাউন্ট তোমরা করোনি, সেটা তাদের মনে হচ্ছে, ওকে। এটা হচ্ছে তাদের ধারণা 100%। এবং দেখতেই পাচ্ছ এই সময় এতে কোনো সন্দেহ নেই যে বটম অফ দ্য ডেক দ্য সান কার্ড, এতে কোনো সন্দেহ আমি দেখতে পাচ্ছি না যে এই যে জায়গাটা এরা এই সময় ভাবছে যে কোনো রকমভাবে তোমার যে গতি রয়েছে সেটা কমাবে বা কিছু, সেটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য উপকার করবে এরা। তোমরা মানে প্রচুরভাবে আনন্দ করবে, এবং শুধু একা না, সবাই মিলে প্রচুরভাবে কোনো গ্রুপ মিলে তোমরা মানে আনন্দ করবে। 3-4 জনের গ্রুপ থাকতে পারে তোমাদের, যে জায়গাতে তোমরা প্রচুরভাবে মানে আনন্দ করছো, এবং এই গ্রুপটা নতুনভাবে ক্রিয়েট হবে তোমাদের এই পার্সনটার এই স্টেপটার জন্য, তোমরা দেখতে পাবে। এবং শুধুমাত্র এই স্টেপটার জন্যই যে গ্রুপটা ক্রিয়েট হচ্ছে তার গ্রুপ তোমাদের অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, যে জিনিসটা তোমরা জানো, এবং সেই জিনিসটার যে মানে
হয় না যে একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে ঠিক আছে, কিন্তু সেই জিনিসটা আমরা চোখের সামনে দেখছি, সেই জিনিসটা কিন্তু এরা দেখতে পাবে এবং তোমরা মজা করছো সেই জিনিসটা কিন্তু কোনো রকমভাবে কিন্তু সবাই স্পেসিফিক্যালি এরা কিন্তু দেখতে পারবে। ওকে, দেখতে পাবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড দেখতে পাচ্ছ কুইন অফ কাপস এনার্জি এখানে রয়েছে এবং 9 অফ পেন্টিকলস। ওকে, যে এই জায়গাতে 9 অফ পেন্টিকলস এনার্জি যেটাকে রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে কোনোরকমভাবে তোমরা এই সময় প্রাচুর্যতার মধ্যে আসছো এবং তোমাদের প্রচুরভাবে কিন্তু এই জায়গাতে টাকা পয়সা পরিপূর্ণতা মানে সব কিছু যে মানে যে জিনিসগুলো একটা পার্সনের মধ্যে থাকা দরকার সেই জিনিসগুলো কিন্তু কোনো রকমভাবে এই সময় কিন্তু তোমাদের বাড়ছে প্রচুর পরিমাণে এবং তোমরা অনেক বেশি ক্রিয়েটিভ হচ্ছ, অনেক বেশি একটা আলাদা ফ্রি ফ্লোয়িং এনার্জির মধ্যে আসছো। আমি পাচ্ছি কোনো রকমভাবে মানে এরা যেভাবে তোমাদের লাইফে তোমাদের যে জীবনী শক্তি রয়েছে বা তোমাদের যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে বা যে জিনিসগুলো চুরি করার চেষ্টা করেছিল, যেমন করে চুরি করার চেষ্টা করুক না কেন, সেই জায়গাতে এদের যে নিজস্ব যে পজিটিভ যে এনার্জি ছিল যতটুকু ছিল সে সব কিছু কিন্তু তোমাদের দিকে কিন্তু আসছে। এই যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে তার ক্ষেত্রেও মানে তার যে এনার্জি রয়েছে সেটাও, এবং এই যে পার্সেন্টেজ যে এই তান্ত্রিক মৌলবী পুরোহিতদের দ্বারা কাজ করাচ্ছে সেই পার্সেন্টটাও কিন্তু কোনোরকমভাবে এবং সেই পার্সেন্টের পুরো পরিবার কিন্তু কোনোরকমভাবে তাদের সমস্ত জীবনী শক্তি যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের দিকে ট্রান্সফার করছে। এদের প্রচুর বাজে সময় শুরু হলো এবং তোমাদের প্রচুর ভালো সময় শুরু হলো। কথাটা মিলিয়ে নিও আমার, মানে এটা কোনো গল্প না, এটা কোনো কাহিনী না। তোমরা প্রচুর পরিমাণে 3 দেখছো, 5 দেখছো, এটা তোমাদের জন্য সাইন যে 100% সেই সময়ের মানে সূচনা হয়ে গেছে, যে সময়ে অ্যাকচুয়ালি তোমরা তোমাদের প্রাচুর্যতার এনার্জির মধ্যে আসছো এবং সেই জিনিসটা অ্যাকচুয়ালি মানে বলে না যে মানুষের জীবনে সেই মানে নতুন দিন নতুন সূর্য উঠলো সেরকম টাইপের একটা এনার্জি এবং কোনোরকমভাবে সেই বাজে টাইপের এনার্জি আমি জানি না 26/11 আমি পাচ্ছি এখানে। ওকে, তো সেই জায়গাতে 26/11 যেরকম টাইপের ঘটনা ঘটেছিল, ওকে, তো সেরকম টাইপের কিছু ঘটনা এদের লাইফে কিন্তু ঘটতে চলেছে। আমি জানি না সেটা এটা মানে মিনিং অ্যাকচুয়ালি কি, আমি যেটা ইনটিউশন আমার বলছে সেটা বলছি আমি। তো মানে এরকম টাইপের কিছু একটা ঘটনা এমন মানে বাজে বিধ্বংসীকারী কিছু মানে কিছু হতে চলেছে। আমি জানি না, এটা আমার সিক্স সেন্স বলছি, ইনটিউশন বলছি, কিছু একটা বাজে কিছু ঘটতে চলেছে এদের লাইফে, বিরাটভাবে বাজে কিছু ঘটতে চলেছে। ওকে, অ্যান্ড তোমরা 100% সেভ অ্যান্ড প্রোটেক্টেড এই সব জায়গা থেকে। ওকে, এবং আমি পাচ্ছি যে জিনিসটা ঘটতে চলেছে সেটা এদের জীবনটাকে পুরোপুরি বরবাদ করে দেবে। আমি দেখবো যে তোমাদের চোখের সামনে ঘটবে কিনা। না, এটা তোমাদের চোখের সামনে ঘটবে না। এটা হচ্ছে সব থেকে ভালো বড় ঘটনা যে তোমাদের চোখের সামনে ঘটছে না, কিন্তু কিছু একটা বাজে টাইপের বিধ্বংসীকারী মানে কিছু বাজে টাইপের ঘটনা ঘটবে 100%। এবং এই যে শত্রুরা তোমাদের রয়েছে যারা তান্ত্রিক মৌলবীদের কাছে এই সময় প্রচুর ছুটছে, তারা এই সময়ও ভয় রয়েছে, আগামী সময়েও ভয় থাকবে এবং মরা পর্যন্ত ভয় থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এদের কারনামাগুলো প্রচুর বাজে বাজে কারনামা রয়েছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই, তোমরা দেখতে পাবে সেই জিনিসটা। আর যাদের সাথে কোনোরকমভাবে এই জিনিসটা হয়ে গেছে যে কোনোরকমভাবে এরা কিছু ঘটনা ঘটিয়েছিল যে কারণে তোমরা এই সময় প্রাচুর্যতার এনার্জির মধ্যে অলরেডি রয়েছো, তো সেই ক্ষেত্রে আমি একটু দেখে নেবো যে তোমাদের জন্য নেক্সট স্টেপ কী রয়েছে। কিছু জন আমি পাচ্ছি তোমরা অলরেডি এরকম প্রাচুর্যতার এনার্জির মধ্যে অলরেডি রয়েছো, তো সেক্ষেত্রে কী হতে চলেছে। কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আমি পাচ্ছি না যে এখানে আর কোনোরকমভাবে কিছু সমস্যা হবে। ওকে, এরা যে বার্ডেনগুলো দিতে চাইবে বা দিতে চাইছে সেগুলো 100% প্রোটেক্টেড বাই মা কালী। তোমরা দেখতে পাচ্ছ এখানে মানে মা কালীর এনার্জি পাচ্ছি এখানে। ওকে, তোমরা যারা কোনোরকম সাধনার মধ্যে রয়েছে, কোনো রকম তোমরা মা কালীর পুজো করো, মা কালীর এনার্জির সাথে কানেক্টেড। আমি সেইভাবে বলছি না যে এদিকে লোকের ক্ষতি করে বেড়াচ্ছি আমি উল্টোপাল্টা ভাবে। ওকে, মানে আমার কেউ কিছু করেনি কিন্তু আমি তাকে সেই জায়গা থেকে সরাবো বা তার লাইফে সমস্যা ক্রিয়েট করছি, আমার তাকে ভালো লাগে না বা তাকে পছন্দ হয় না, আমি জেলাসির এনার্জির মধ্যে রয়েছে, সেই সকল পার্সনদের ক্ষেত্রে বলছি যারা এরকম টাইপের কাজ করে বেড়ায় তাদের ক্ষেত্রে বলছি যে তাদের জন্য এই এনার্জিটা নয়। ওকে, যারা রিয়েল ভক্ত, যারা মা কালীর সাথে কানেক্টেড, তো সেই পার্সন তোমরা যারা রয়েছো, তো তোমাদের জন্য কিন্তু এরকম টাইপের যে কোনো টাইপের যে বার্ডেন তারা দিতে চাইছে সেটা তোমাদের দিকে কিন্তু প্রবেশ করছে না। তোমরা পুরোপুরিভাবে একটা আলাদা জগতে বাস করছো, তোমরা দেখতেই পাচ্ছ মানে একটা যেন দেওয়াল রয়েছে এবং সেই দেওয়ালের এই সাইডে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো কোনোভাবে তোমাদের দিকে আসছে না। তোমরা পুরোপুরিভাবে প্রোটেক্টেড আমি পাচ্ছি। এবং আমি বারবার বলে থাকি তোমরা যারা আমার চ্যানেল ফলো করো, তোমাদের যাদের আমার প্রতি ইন্টেনশন পিওর রয়েছে, 100% তোমরা প্রোটেক্টেড। সেই সকল অজানা বিষয়গুলো থেকেও তোমরা প্রোটেক্টেড। তোমরা ইউনিভার্সের দ্বারা কিন্তু লাভড, এতে কোনো সন্দেহ নেই, সবাই আমরা। কিন্তু যখন একজন ভালো আত্মার সাথে আমরা জুড়ি, যখন আমরা কোনো ভালো পার্সনের
এনার্জিকে ভালো হিসেবেই দেখি, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই পার্সনটা কিন্তু আমাদেরকে অন্যভাবে প্রোটেক্ট দেয়। আমি বারবার বলে থাকি যে আমি প্রোটেকশন 100% তোমাদেরকে দিয়ে রেখেছি, এতে কোনো সন্দেহ নেই। এবং সেই জিনিসটা তোমরা কিন্তু ফিল করতে পারবে যে মা কালী কোনোরকমভাবে এই জায়গাতে তোমাদেরকে হেল্প করছেন। এবং এরা যদি চায় ওইরা জেনে নিয়ে যে হ্যাঁ মা কালী হেল্প করছে, তো মা কালীর সাথে তোমাদের কানেকশন কাট করে দেবে, ওকে, তো তাহলে হয়ে যাবে। এটা হবে না, এখানে কিন্তু সেই স্টেজ পার হয়ে গেছে যে স্টেজে এরা ভেবেছিল যে কোনোরকম ঈশ্বরের সাথে কানেকশন কাট করে কোনোরকমভাবে তোমার স্পিরিচুয়াল যে পাওয়ার রয়েছে সেগুলোকে ডাউন করে কোনোরকমভাবে তোমাদের লাইফে কিছু করবে। সেই খেল খতম হয়ে গেছে, সে খেল আর চলবে না এই সময়, ওকে। এই জায়গাতে মা কালী নিজে কিন্তু এই জায়গাতে প্রবেশ করেছেন এবং এই জায়গাতে আর তোমাদের এখানে কোনো কাজ নেই, ওকে। মানে তোমাদের এই জায়গাতে কিছু করতে হবে না। তোমাদেরকে আমি কিছু পূর্বেও বলেছিলাম যে কোনোরকমভাবে তোমরা এই সকল পার্সনদের দ্বারা ভয়ভীত হবে না, ওকে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এই সময় যে সময়টা আসতে চলেছে সেই জায়গাতে তোমরা তোমাদের লাইফটাকে একটা পুরো আলাদা জগতের মধ্যে কিন্তু আবদ্ধ করছো। এবং যেটা বলছি বারে বারে যে কিছু পার্সন থাকবে এই যে খুশি, এই যে উইনিং, এই যে পরিপূর্ণতা, এই যে প্রাচুর্যতা তোমাদের জীবনে প্রবেশ করতে চলেছে, সেটা শুধু তুমি একা উপভোগ করছো না এই জায়গাতে। এই নতুন সূচনাতে তোমার সাথে আরও 2-4 জন এরকম পার্সন থাকবে যারাও তাদের জীবনটাকে কোনোভাবে পরিবর্তন করেছে, যারাও কোনো রকম ভুল পথ থেকে ভালো পথে এসছে, এবং তারাও কিন্তু তোমাদের এই খুশির দিনে কিন্তু তোমাদের সাথে থাকছে, তারাও এই জায়গাতে কিন্তু মজা করছে। নো ম্যাটার এই পার্সনগুলো হতে পারে তোমাদের দুঃখের সময় তোমাদের সাথে ছিল না বা ছিল, সেটা ম্যাটার করছে না, সবাই যে ছিল তাও মানেনি, কিন্তু এই সময় দাঁড়িয়ে কোনোরকমভাবে তারা কিন্তু এই জায়গাতে তারাও মজা করছে, তারাও কিন্তু আনন্দ উপভোগ করছে। হতে পারে যে এটা সেই সকল সেম পার্সন যাদেরকে এরা একই সাথে তোমার সাথে সাথে তাদেরকেও সমস্যা দিয়েছিল, ওকে। তো একটা কোনোরকমভাবে নতুন একটা সম্পর্কের সূচনা হচ্ছে, নতুন একটা গোষ্ঠী তৈরি হচ্ছে, কমিউনিটি তৈরি হচ্ছে, ওকে। এটা তোমরা যে জায়গা থেকে দেখছো না কেন, যে প্রান্ত থেকে দেখছো না কেন, যে জায়গাতেই হোক না কেন সেটা হচ্ছে। এবং এই গোষ্ঠী, এই যে গ্রুপ তোমাদের তৈরি হচ্ছে, এটা একটা হেলদি জায়গা থেকে তৈরি হচ্ছে। এখানে ওরকম হবে না যে হ্যাঁ পেছনে কেউ কিছু কথা বললো বা কেউ মানে প্রচুর হিংসার মধ্যে রয়েছে। প্রত্যেকের এনার্জিকে ডিফারেন্টভাবে রেসপেক্ট করছে, প্রত্যেকের প্লেসটাকে ডিফারেন্টভাবে মানে সম্মান করছে, ওকে। এরকম ব্যাপার নেই যে ও আচ্ছা ওর তো এটা সুন্দর আমার তো এটা নেই, এরকম জিনিস কিন্তু এখানে হচ্ছে না। প্রত্যেকে এখানে সম্পূর্ণ পার্সন, প্রত্যেকের মধ্যে প্রত্যেকের সব কিছু রয়েছে এবং সেইভাবেই কিন্তু প্রত্যেকে একে অপরের সাথে কানেক্ট হচ্ছে। এবং এখানে দেখছে না যে ও আমাকে এই জিনিসটা দিল তো আমি ওকে মানে এই জিনিসটা দিলাম তো ও কি ভাবলো, মানে কেউ আমাকে 100 টাকা জিনিস দিল আমি তাকে 40 টাকা জিনিস দিলাম, তো সেই জায়গাতে কি কিছু গন্ডগোল হবে, মানে সেই জায়গাতে তাহলে কি আমি মানে কিছু ফিল করব, তো সেটা ওকে। এবং এটা বলতে গিয়ে আমার মাথায় হয়ে এলো যে কোনোরকমভাবে তোমরা এরা সুপার থ্যাঙ্কস জানিয়েছো, স্পেসিফিক্যালি তন্ত্রিতা মজুমদার, তো তোমাকে থ্যাংক ইউ, ওকে। তুমি যে অ্যামাউন্টটা পাঠিয়েছো তার 10 গুণ হিসেবে তোমার কাছে রিটার্ন হবে 100%, ওকে। ঈশ্বর সেটা করবেন। এবং সমাজশ্রী হাজরা, তুমি যে অ্যামাউন্টটা পাঠিয়েছো সেটা 10 গুণ হিসেবে তোমার কাছে রিটার্ন হবে, ওকে। অ্যান্ড তুমিও খুব সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড এভাবে আমাকে সাহায্য করে চলো সবাই, ওকে, যাতে করে আমি আরও বেশি অনেকের হেল্প করতে পারি, অনেককে সাহায্য করতে পারি, ওকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং আজকের, ওকে। যে তোমাদের লাইফে একটা নতুন সূচনা হচ্ছে, একটা আলাদা রকমের কমিউনিটি তৈরি হচ্ছে, ওকে। এবং তোমরা খুব মজা করবে, আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা দূরে কোথাও এই কমিউনিটির সাথে ঘুরতে যেতে পারো, ওকে। কোনো কিছু এরকম প্ল্যানিং তোমাদের হতে পারে, ওকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।